গুড মর্নিং। শুরু হয়ে গেছে আমাদের নর্থ সিকিম ট্রিপ। আমরা এখন গ্যাংটক থেকে রওনা দিয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে এবং তারপর আমরা সেখান থেকে যাব গুরুদংমার লেক। এই ট্রিপটা যথেষ্ট অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। এখানে আমরা রাতে অন্ধকারে বৃষ্টি পাবো, ল্যান্ডস্লাইড পাবো এবং আরও অনেক কিছু। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শুরুতেই আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছি। মনে রাখবেন, নর্থ সিকিমে কোনো ধরনের প্লাস্টিক কিন্তু অ্যালাউ না। স্পেশালি আপনাদের কাছে যদি মিনারেল ওয়াটারের বোতল থাকে তাহলে সেগুলি না নিয়ে যাওয়াই ভালো। মিনারেল ওয়াটারের এই পাতলা প্লাস্টিকের বোতলগুলি একদমই অ্যালাউড নয়। তাহলে উপায় হলো, আপনি যদি কোনো হার্ড প্লাস্টিকের বোতল জোগাড় করতে পারেন বা আপনাদের কাছে যদি কোনো সফট ড্রিঙ্কের বোতল থাকে, আপনি তার ভেতরে জল নিয়ে যেতে পারেন। গ্যাংটক থেকে যখন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছি তখন রাস্তাটা প্রথমে ডাউনহিল, মানে আমরা গ্যাংটক পাহাড় থেকে প্রথমে বেশ খানিকটা নিচে নামবো, তারপরে আস্তে আস্তে চড়াই শুরু হবে। গ্যাংটক থেকে খানিকটা নিচে নামার পরে আমাদের গরম লাগতে শুরু করলো। কিন্তু আপনাদের বলে রাখি, এই গরমটা দেখে কিন্তু ভুল করবেন না। নর্থ সিকিম কিন্তু যথেষ্ট ঠান্ডা। এই ব্রিজটা পার করেই আমরা নর্থ সিকিম অঞ্চলে প্রবেশ করলাম। লাচুং যাওয়ার পথে আপনারা বেশ কয়েকটি ঝর্ণা দেখতে পাবেন। তার মধ্যে বেশ কয়েকটি আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো। লাচুং যাওয়ার রাস্তাটা মোটামুটি, খুব একটা ভালো বলা চলবে না। বেশ কিছু জায়গায় এরকম ভাঙা প্যাচ আপনি লক্ষ্য করতে পারবেন। বেশ কিছুটা যাওয়ার পর আমরা এই ঝর্ণাটা লক্ষ্য করলাম এবং দেখলাম প্রচুর লোক এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। তাই আমরা ভাবলাম আমরাও নেমে পড়ি। ঝর্ণার এখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা এগিয়ে চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। পাহাড় থেকে এতক্ষণে আমরা অনেকটাই নেমে গেছি এবং গরমটাও বেশ লাগতে শুরু করেছিল।
এই সুন্দর পথ ধরে বেশ খানিকটা যাওয়ার পরে আমরা এসে পৌঁছাই মাংশিলা বলে একটি গ্রামে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব অনেকখানি, তাই চেষ্টা করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গ্যাংটক থেকে বেরোতে। কারণ আপনি যদি সকাল সকাল গ্যাংটক থেকে রওনা হতে পারেন তাহলে আপনি সন্ধে সন্ধে লাচুং পৌঁছে যাবেন। কারণ রাতের অন্ধকারে এই পাহাড়ি রাস্তায় ড্রাইভ করাটা বেশ রিস্কি। তার উপর সন্ধ্যের পরে এখানে অনেক সময় বৃষ্টি নেমে যায়, আর রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে পাহাড়ের রাস্তা যে কতটা রিস্কি সেটা আমরা খুব ভালোভাবেই টের পেয়েছিলাম, যেটা এই ভিডিওতে আপনারা একটু পরেই দেখতে পাবেন। আরও বেশ খানিকটা যাওয়ার পর আমরা পৌঁছই মঙ্গন। মঙ্গন হলো নর্থ সিকিমের একটি বড় টাউন। মঙ্গনে আপনি দোকান বাজার টুকটাক আপনার প্রয়োজনের জিনিস প্রায় সবই পেয়ে যাবেন। তাই আপনাদের যদি এই যাত্রাপথে কিছুর প্রয়োজন হয় আপনি এইখান থেকে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। আমাদের যেহেতু বেরোতেই একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা আর মঙ্গনে দাঁড়ালাম না, আমরা মঙ্গন থেকে এগিয়ে চললাম। নর্থ সিকিমের এই রাস্তার একটি বৈশিষ্ট্য হলো এই রাস্তার দুধারে পুরো সবুজে ভরা। আপনারা হয়তো এতক্ষণ লক্ষ্যই করেছেন যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ।
আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো অনেকেই ভাববেন যে আমি শুধু রাস্তাটা দেখাই কেন। তার একটিই মাত্র কারণ, আমরা যারা ঘুরতে বেড়াতে ভালোবাসি তারা আমরা জার্নিটাকে এনজয় করি বেশি ডেস্টিনেশনের থেকে। তাই আমিও এই রাস্তাটাকে খুব এনজয় করি এবং রাস্তায় যে দৃশ্যটা আমরা দেখতে পাই আমি সেটাকে সবথেকে বেশি এনজয় করি। আর আমার এটাও মনে হয় নর্থ সিকিমের যতটা সৌন্দর্য আছে তার বেশিরভাগটা এই রাস্তাতেই আপনি দেখতে পাবেন। ধরুন ফর এক্সাম্পল আমি গুরুদংমার লেকের রাস্তাটাই ধরছি। গুরুদংমার লেক নো ডাউট খুব সুন্দর জায়গা, কিন্তু আপনি যদি গুরুদংমার লেকের রাস্তাটা দেখেন তাহলে আপনি ভালোই বুঝতে পারবেন যে গুরুদংমার লেকের রাস্তার যে সিনিক বিউটি আছে সেটা গুরুদংমার লেকের থেকে কোনো অংশেই কম নয়। খানিকটা এগোনোর পরে আমরা দাঁড়ালাম আরও একটি ওয়াটারফল দেখার জন্য। তবে এই ওয়াটারফলটিকে শুধু ওয়াটারফল ভাবলে হবে না, এর ভেতরে আরেকটি ব্যাপার রয়েছে। চলুন আগে আপনাদের ওয়াটারফলটা দেখাই, তারপরে বাকিটা বলছি। ওই যে ঝর্ণা থেকে জলটা নামছে সেই জলটা এই রাস্তার নিচ দিয়ে এই কতগুলি পাইপের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, যাতে জলটা রাস্তার উপরে না আসতে পারে। এইটা বেসিক্যালি ঝর্ণা নয়, এটা হচ্ছে একটি ড্রেনেজ সিস্টেম। যখন পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই অতিরিক্ত জলটাকে বার করে দেওয়ার জন্য এটা তৈরি। এবং সেটা কি সেটা আপনারা স্বচক্ষেই দেখতে পাবেন যখন আমরা এখান দিয়ে ফিরবো। যখন আমরা নর্থ সিকিম ট্রিপ শেষ করে এই রাস্তা দিয়ে ফিরবো তখন আপনারা এই ছোট্ট ঝর্ণাটাকেই রুদ্ররূপে দেখতে পাবেন। তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই সিরিজের সবকটি ভিডিও দেখতে থাকুন। যত আমরা নর্থ সিকিমের দিকে ধীরে ধীরে এগোচ্ছি টেম্পারেচার তত ধীরে ধীরে কমতে শুরু করেছে। নর্থ সিকিম কিন্তু যথেষ্ট ঠান্ডা, স্পেশালি লাচুং। এখানে রাতের টেম্পারেচার কিন্তু অনেক সময় 0 ডিগ্রিতেও নেমে যায়। দূরে এই সুন্দর ঝর্ণাটা দেখে দাঁড়াতে মন করছিল, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দাঁড়ালে চলবে না, কারণ আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি। আর ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে এবং আকাশে বেশ খানিকটা মেঘ জমেছে, তাই ভয় লাগছিল যে বৃষ্টি না নামে। খানিকটা যাওয়ার পরে আমরা দেখতে পেলাম একটি টানেল।
টানেল থেকে বেরিয়েই যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, শুরু হয়ে গেল বৃষ্টি। এই গ্রামটার নাম পেকং। পেকং থেকে খানিকটা এগোনোর পর আমরা পৌঁছলাম তিস্তার উপরে যে ড্যামটি আছে সেই ড্যামটির কাছে। পাহাড়ের ওপরে বেশ ভালোই তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভাবলাম এই দৃশ্যটা মিস করলে চলবে না, তাই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে নেমে পড়লাম শট নেওয়ার জন্য। বৃষ্টির জন্য এখানে সর্বত্রই ছোট ছোট ল্যান্ডস্লাইড হয়ে আছে, তাই গাড়িগুলিকে খুব সাবধানে এগোতে হচ্ছে।
বৃষ্টি ভেজা পথ ধরে চলতে চলতে আস্তে আস্তে সন্ধে নেমে এলো। লাচুং এখান থেকে এখনো বেশ খানিকটা দূরে, তাই বুঝতে পারলাম যে অবধারিত অন্ধকার হবেই হবে। আমার পাহাড়ে ঘোরার অনেক অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা থেকেই বলছি, পাহাড়, বৃষ্টি এবং অন্ধকার এই তিনটে হচ্ছে সবথেকে বাজে কম্বিনেশন। তাই সবসময় চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করতে। চেষ্টা করুন যেখানেই আপনি যেতে চাইছেন, চেষ্টা করুন দিনের আলো থাকতে থাকতে সেখানে পৌঁছতে। লাচুং পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ খানিকটা রাত হয়ে যায়, আর এতটাই আমরা ক্লান্ত ছিলাম যে আর ভিডিও বানাতে ইচ্ছে করেনি। তাহলে চলুন, দেখা হচ্ছে কালকে সকালে আরেকটি নতুন ভিডিওয়ে, যখন আমরা লাচুং থেকে গুরুদংমারের উদ্দেশ্যে যাত্রা করব। আর কালকের ভিডিওতেই থাকছে এই নর্থ সিকিমের সবথেকে সুন্দর কিছু দৃশ্য এবং এখানকার মূল আকর্ষণ গুরুদংমার লেক। তাই আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে যখনই সেই ভিডিওটি আপলোড হয় আপনি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।